জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বেড়েই চলছে। বিশ্ববিদ্যালয়গুলোর উত্তেজনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা, সব মিলিয়ে রাজনৈতিক অস্থিরতা বাড়াচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই অস্থিরতা সরাসরি প্রভাব ফেলবে অর্থনীতিতে। বিনিয়োগে ব্যবসায়ীরা আস্থা পাচ্ছেন না। বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। মূলধনী যন্ত্রপাতি আমদানি কমেছে এবং জিডিপি প্রবৃদ্ধি ৩.৯৭% নেমে এসেছে। প্রবাসী আয় ও রপ্তানি কিছুটা ইতিবাচক হলেও রাজনৈতিক ঝুঁকি নতুন বিনিয়োগে প্রভাব ফেলছে। শ্রমশক্তির ৩৮%, আংশিক কর্মসংস্থানে মূল্যস্ফীতি মজুরি অতিক্রম করেছে, ফলে দারিদ্র্য ও আয় বৈষম্য বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের পূর্বে সহিংসতা ও রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বাজেট বাস্তবায়ন ও আন্তর্জাতিক ঋণদাতাদের আস্থা হারাবে। অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। বিনিয়োগকারীরা স্থিতিশীল সরকারের নিশ্চয়তা চায়। নীতি ও নিয়মে ধারাবাহিকতা ছাড়া দেশের অর্থনীতি দীর্ঘমেয়াদে উন্নতি পাবে না। আব্দুল হাকিম, প্রজন্ম ২৪।